হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজ সেরে গোপালকে এখন ওঠাচ্ছি। হাতে তালি দিয়ে গোপালকে আমি উঠিয়েছি। গোপালকে এদিকে মুখ ধুয়ে দিয়ে যে রাতের পোশাকটা পরে শুয়েছিল সেই পোশাকটা আমি খুলে দিয়ে নতুন আরেকটি পোশাক পরিয়ে দিয়েছি। সকালে ওকে ভোগ দিয়েছি কিশমিশ, সেটা এখন আমি খাইয়ে দিচ্ছি গপুকে খাইয়ে দেওয়ার পর আমি সমস্ত ঠাকুরদের কাজ সেরে আমি চলে গেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। রান্নাবান্না করে দেখছি মহাদেবের ভক্তের আগমন। গপুকে আমি স্নান করাই একটু পরেই, মানে রোদ ওঠে যখন আমি স্নান সেরে যখন পুজো দিতে আসি তখনই স্নান করাই গপুকে। গপু তো খুব ছোট, তাই ওকে সকাল সকাল আমি স্নান করাই না। এর মধ্যেই দেখছি মহাদেবের ভক্তরা আমাদের বাড়িতে আসছে, তোমরাই দেখো। জন্য ওদের জল দিয়েছে, জল দিয়ে আমাদের পা ধুয়ে দিতে হয়। আমি তো পা ধুয়ে দিই, তাই বড় বললো আমি দিচ্ছি, আমি জল দিয়ে পা ধুয়ে দিচ্ছি। প্রত্যেক ভক্তদের পা ধুয়ে জল দিতে হয়, পা ধুয়ে দিতে হয়। আমি পা ধুয়ে দিয়েছে, আমি গিয়ে প্রণাম করে আসলাম। এদিকে রান্না বান্না তো হয়েই গেছে। স্নান করে আমি পুজো দেওয়ার জন্য আমি ওদের গপুর জামাগুলো ধুয়ে দিয়েছি। এদিকে আমি আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি চিড়ের ভোগ, চিড়ে, দই, চিনি আর কলা, এই দিয়ে আমি আজকে ঠাকুরকে ভোগ দেব, মানে গপুকে ভোগ দেবো। আর শসা, এদিকে ফলের মধ্যে শসা আর কিশমিশ দিয়েছি। আমি সব ভোগের থালাগুলো রেডি করে নিচ্ছি, গ্লাসের মধ্যে করে জল দিয়ে দিচ্ছি। আর এখন ভোগের উপর একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভোগের উপর। গ্লাসের মধ্যে থালাগুলোতে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তুলসী পাতা ছাড়া তো গোবিন্দ সেবা হয় না, তাই আমি প্রত্যেকটা ভোগে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আমি ভোগগুলোকে সুন্দর করে সাজিয়ে, খাবার যে জায়গাটা থাকে সেখানে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওদের ভোগগুলোকে। প্রত্যেকটা ভোগে আমি যেখানে আমি ভোগগুলোকে রাখি, ভোগগুলোকে দিয়েই দেখো কি সুন্দর করে আমি আসনের ওপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন গোপালকে স্নান করাবার জন্য আমি ঘি, মধু, দই, চিনি দিয়ে স্নান করাচ্ছি। এখন গঙ্গা জল, এখানে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি। এদিকে শুভচণ্ডী, মঙ্গলচণ্ডী, নন্দী মহারাজ, ধাতব ত্রিশূল, আমি সবগুলোকে একসঙ্গে স্নান করিয়ে নিচ্ছি। আমি রোজ স্নান করিয়ে নিই।
স্নান করা হয়ে যাওয়ার পর আমি শিব ঠাকুরের গাটা মুছিয়ে পাথরের যে বাটিটাই আমি সবসময়কার জন্য রাখি, আমি সেখানেই রেখে দিচ্ছি। শিব ঠাকুরকে, নন্দী মহারাজকে আর ধাতব ত্রিশূলকে একসঙ্গে রাখি। শুভচণ্ডীর, মঙ্গলচণ্ডীর আর একটা পাথর বাটি আছে, আমি সেখানে রেখে দিই। আমি অন্য সময় তোমাদের আমি কোথায় শিব ঠাকুরগুলোকে কোন পাথর বাটিতে রাখি সেগুলোকে দেখাবো। আর ওই যে সাদা কালারের ওই শিলাটা দেখলে, ওই শিলাটা আমাদের তুলসী তলায় ছিল, আমি নিয়ে এসে ঘরে পুজো দিই। এখন আমি এদিকে গপুকেও মুছিয়ে সুন্দর করে একটা লাল কালারে, লালে আর হলুদে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। সুন্দর করে আমি সাজিয়ে আমি এখন নিয়ে এসেছি। কি সুন্দর মিষ্টি লাগছে আমার বুকে। এই স্নান করার জায়গাগুলো, থালাগুলো মানে জল বেশি ধরে না। স্নান করার জল যদি পড়ে যায়, একটু বড় বড় সাইজে গাদা উঁচু যে থালাগুলো হয়, সেই থালাগুলো আমি নেব ভাবছি। এক সময় যেতে হবে বাজারে, বাজার থেকে গিয়ে আসতে হবে থালাগুলোকে। এই দেখো, গপুকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন আমি প্রদীপ দিয়ে গপুকে, সব ঠাকুরগুলোকে আমি আরতি করে নিচ্ছি। আজকে একটু বিকালবেলায় বাজারে গিয়ে গপুদের জন্য ড্রেস নিয়ে আসতে হবে। নতুন বছরের জামা নিয়ে আসতে হবে, পয়লা বৈশাখের জামা। বিকালবেলাতে বলেছিলাম বাজারে যাব, বাজারে চলে এসেছি দশকর্মার দোকানে। দোকান থেকে আমি 3টে জামা নেব, নরম নরম সুতির জামাই নেব। প্রচণ্ড যা গরম বৈশাখ মাসে, সুতির জামা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের ভালোবাসাই তো আমাকে উৎসাহ দেয় ভিডিও বানাতে। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।